সারাদিন মিরপুরের গেটে 4 থেকে 5 ঘন্টা দাঁড়িয়েছিলাম। দুঃখের সঙ্গে বলছি, আমরা ওয়াশরুমে যেতে পারি না, পানি খেতে পারি না, আমাদের জন্য যে লাউঞ্জটা আছে সেখানে যেতে পারি না, পুরো গেট বন্ধ। আমি আসলে নিজেই জানি না যে কেন আপনাদেরকে ঢুকতে দেয় না, এটা আমার নিজেরই নলেজে নেই। বাট আমি এটুকু দায়িত্ব নিয়ে বলছি, আগামীকাল থেকে আপনারা স্টেডিয়ামে যাবেন, আপনারা আপনাদের নির্বিঘ্নে আপনারা আপনাদের কাজ করবেন এবং সেখানে কেউ বাধা প্রদান করবে না। গোলপোস্টের অতন্দ্র প্রহরী থেকে বাংলাদেশের খেলাধুলার ক্যাপ্টেন আমিনুল হক শপথ গ্রহণের পরপরই তিনি বসে থাকেননি, ঠিক সংসদ থেকেই তার দায়িত্ব শুরু হয়েছে। বাংলাদেশ কেন ভারতে বিশ্বকাপ খেলতে যেতে পারেনি সেটা নিয়ে সংসদ ভবনে আলোচনা করেছেন। আমি আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে আসার পরেই আমাদের সংসদ ভবনে ইন্ডিয়ার ডেপুটি হাই কমিশনারের সাথে আমার দেখা হয়েছিল। অ্যাবাউট দিস রিজন আমি তার সাথে কথা বলেছি এবং সেও খুব ফ্রেন্ডলি, আমিও তার সাথে খুব ফ্রেন্ডলিভাবে বলেছি যে আমরা দ্রুতই এই সমস্যাটি আলোচনার ভিত্তিতে নিরসন করতে চাই, কারণ আমরা চাই যে আমাদের পার্শ্ববর্তী সকল দেশের সাথে যাতে আমাদের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, সেটা খেলাধুলা থেকে শুরু করে সব সেক্টর নিয়ে আমরা একটি আন্তরিক পরিবেশ গড়ে তোলার মাধ্যমে আমরা একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই। বাংলাদেশের খেলাধুলায় এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যার নাম বিসিবি, যেখানে সাংবাদিকদের সঙ্গে বিসিবির একটা দূরত্ব তৈরি হচ্ছে। তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক কথা দিয়েছেন এই দূরত্ব আর থাকবে না, সাংবাদিকদের সঙ্গে বিসিবির কোনো বাধা তৈরি হবে না। সেখানে আমিনুল হক ইনস্ট্যান্ট তার সংবাদ সম্মেলনে অ্যাকশন নিয়েছেন। সারাদিন মিরপুরের গেটে 4 থেকে 5 ঘন্টা দাঁড়িয়েছিলাম। দুঃখের সঙ্গে বলছি, আমরা ওয়াশরুমে যেতে পারি না, পানি খেতে পারি না, আমাদের জন্য যে লাউঞ্জটা আছে সেখানে যেতে পারি না, পুরো গেট বন্ধ। আমার কথা হচ্ছে, আমরা এমন কি অপরাধ করলাম যার কারণে আসলে আমাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না? আপনার স্টেটমেন্টটা খুব বেশি দরকার, তাতে করে আমরা আগামীকাল থেকে স্টেটমেন্টটা দেখিয়েই আমরা বিসিবিতে প্রবেশ করবো এবং আমাদের কাজটা আমরা ঠিকমতো করার চেষ্টা করব। আপনি এটা নিয়ে আসলে মানে বলার কি আছে বা আপনি সেটা কি বলতে চান? আমি আসলে নিজেই জানি না যে কেন আপনাদেরকে ঢুকতে দেয় না, এটা আমার নিজেরই নলেজে নেই। বাট আমি এটুকু দায়িত্ব নিয়ে বলছি, আগামীকাল থেকে আপনারা স্টেডিয়ামে যাবেন, আপনারা আপনাদের নির্বিঘ্নে আপনারা আপনাদের কাজ করবেন এবং সেখানে কেউ বাধা প্রদান করবে না। কারণ আমরা দীর্ঘ সেই ছোটোবেলা থেকে আমি যখন খেলাধুলা করেছি, সাংবাদিকরা হচ্ছে খেলোয়াড়দের প্রাণ, কারণ সাংবাদিকদের মাধ্যমেই কিন্তু একটি খেলোয়াড়কে উৎসাহিত করা, যে ভালো খেলে তারকে উৎসাহিত করা, যে খারাপ খেলে তাকে সমালোচনা করা, সব কিছু কিন্তু আমরা মেনে নিয়েই কিন্তু আমরা খেলোয়াড়রা দীর্ঘদিন ধরে খেলে এসেছি। আমি সিওকে বলে দিচ্ছি, এই সুজন ভাই, থ্যাংক ইউ ভাইয়া। ওই যে আগামীকাল থেকে আমাদের এই যে ক্রিকেট বোর্ডে যে সিকিউরিটি পারপাসের কারণে যে আমাদের ক্রীড়া সাংবাদিকদেরকে যে ঢুকতে দেওয়া হয় না, এটা উঠে ফেলেন। কালকে থেকে ক্রীড়া সাংবাদিকরা অবাধে যাবে, সুন্দরভাবে কাজ করবে, কোনো রকম যাতে তাদেরকে কেউ বাধা না দেয়, ঠিক আছে? জি, থ্যাংক ইউ। শুধু ক্রিকেট কিংবা ফুটবলই গুরুত্ব পাবে ব্যাপারটা তা নয়। নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলছেন বাংলাদেশের সবগুলো খেলাকে তিনি সমান গুরুত্বের সাথে দেখবেন। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে সার্বিকভাবে আমরা খেলোয়াড়দেরকে সবচেয়ে বেশি ফোকাস করতে চাই, কারণ আমরা চাই যদি আমার খেলোয়াড়রা ভালো থাকে তাহলে আমার ক্রীড়াঙ্গন ভালো থাকবে, আমার খেলোয়াড়রা যদি ভালো থাকে তাহলে আমার পরিবেশ ভালো থাকবে। আমিনুল হক ছিলেন মাঠের ক্যাপ্টেন, এখন জনতার ক্যাপ্টেন, বাংলাদেশের খেলাধুলার ক্যাপ্টেন। তিনি যেমন ছিলেন তেমনই থাকতে চান, সঙ্গে বাংলাদেশের খেলাধুলাকে এগিয়ে নিতে চান সবাইকে সঙ্গে নিয়ে। হাসান সজীব, ৭১, ঢাকা।